হযরত আউস ইবনে মিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একজন মহান সাহাবী। তিনি ইসলাম ও মুসলিম উম্মার জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। মক্কা বিজয়ের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, তার কিছুদিন পর ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত ছিলেন। সেই সময় হযরত আউস ইবনে মিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে আযান দেওয়ার অনুমতি চাইলেন। প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে অনুমতি প্রদান করলেন এবং যতদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি দ্বিতীয় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা প্রত্যাবর্তন করলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে মক্কাতে স্থায়ীভাবে আযানের দায়িত্ব লাভ করেন। এরপর থেকে তার বংশধর এখন পর্যন্ত মক্কায় আযানের দায়িত্ব পালন করে আসছেন। হযরত আউস ইবনে মিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠতম সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণের পর মক্কার কাফেরদের হাতে তিনি বহুবার অত্যাচার ও নিপীড়নের শিকার হন। তবে তিনি ধৈর্য ধরে ইসলাম প্রচার এবং লড়াই করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা ছিল অসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশনা তিনি নিজে পালন করতেন এবং অন্যদেরও তা পালন করার জন্য উৎসাহিত করতেন। তিনি সবসময় মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজ করেছেন এবং মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। ইসলামের জন্য তার অগাধ ভালোবাসা এবং ত্যাগের উদাহরণ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।